আমাদের আজকের গল্প ভূত বলে কিছু নেই। বিভিন্ন চরিত্রে অনিত্র, মধুপর্ণা এবং রাজর্ষি। শুরু হচ্ছে আজকের গল্প ভূত বলে কিছু নেই। দিদি দেখছিস, মা আজ আমাদের একা রেখে মামা বাড়ি যাচ্ছে, বাবাও যাচ্ছে। লাল লাল ভারী ভারী মুখে টুকাই এসে দিদির কাছে বসল। 8 বছরের দিদি অবশ্য 5 বছরের টুকাইয়ের কাছে অনেক বড়, অনেক ভরসা। তাই দিদির কাছে এসেছে টুকাই দুঃখের কথা বলতে। দিদি বড়, অতএব দিদি মাতব্বর। তাই দিদি জোরে বলে, একা আবার কি? কেদার থাকবে তো। আহা, ও তো রান্নাঘরে থাকবে। টুকাই কাঁদো কাঁদো হয়। কেদার কি আর আমাদের কাছে থাকবে? নাই বা কাছে থাকলো। দিদি আরো জোরে বলে, আমরা দুজনে বসে একা থাকতে পারি না? তুই যে একটা ভীতুর রাজা, আমার তোর মতো ভয় টয় নেই। ভূত বলে আছে নাকি কিছু পৃথিবীতে, তাই ভয় করবে? টুকাই একেবারে দিদির গায়ের সঙ্গে লেপটে গিয়ে বলে, ভূত নেই পৃথিবীতে? না, মোটেই না। কিন্তু নীলুর মা যে বলে দুষ্টুমি করলে ভূতে ধরে নিয়ে যায়। নীলুর মা বোকা বুড়ি, তাই বলে। দিদির গলা একেবারে চাঁচা ছোলা শোনায়। শুনিসনি ছোট মাসির কথা? ছোট মাসি আমায় বলেছে সেকালে ভূত থাকতো, একালে থাকে না। বুড়িরা আগে দেখেছে, এখন নেটে। তুই এখন যা তো। কিন্তু দিদি তাহলে অন্ধকারে কারা ঘোরে? দিদির কথা শুনে টুকাইয়ের চোখ গোল হয়ে যায়, তার মুখও একেবারে শুকনো হয়ে ওঠে। কারা আবার ঘুরবে? দিদি সাহসের অবতার হয়ে বলে, অন্ধকারে হাওয়া নড়ে, তাই। দিদি, মা বাবা কখন আসবে গো? মা বাবার এই তাদের একা রেখে চলে যাওয়ার ব্যাপারে টুকাইয়ের দিদি বুকাইয়ের মেজাজ রীতিমতো খারাপ ছিল। যাবার আগে থেকেই তো চারিদিক থেকে অদৃশ্য সব হাত এসে ধরতে আসছে বুকাইকে, আর কাঁদতে ইচ্ছা করছে তার। কিন্তু বুকাই তো আর টুকাইয়ের মতো বাচ্চা, বোকা আর ভ্যাবলা নয়। সে সত্যি সত্যি কাঁদতে বসবে, কিংবা ভয় করছে বলে কারুর গায়ে ল্যাপটাতে চাইবে। বরং বুকাই চেঁচিয়ে চেঁচিয়ে ছোট ভাইকে ভরসা দেবে, এমন চেঁচাবে যাতে মা বাবার কানে যায়। মা বাবা অবশ্য নেই এখন। বেরোবার আগে ওরা টুকাইদের ছোট মাসির বাড়ি রেখে গেছেন তাকে নিয়ে আসতে। দিদিমার নাকি অসুখ, তাই মা আজ টুকাই বুকাইকে নিয়ে যাচ্ছেন না, নিয়ে যাচ্ছেন ছোট মাসিকে। কে জানে বাবা, অসুখ করলে ছোটদের নিয়ে যেতে কি দোষ? টুকাই বুকাইয়ের নিজেদেরই তো কত অসুখ করে। তখন বুকাই ভাবে, আমরা কি আমাদের কাছ থেকে চলে যাই? আর দিদিমা তো আমাদের অসুখ করলেই চলে আসেন। তবে বড়দের এইসব ব্যাপার ট্যাপার টুকাইয়ের কাছে দুর্বোধ্য। টুকাই তাই কেবলই ভাবে, এমন কেন হয়, তেমন কেন হয় না। বুকাইয়ের ওসব ভাবনা টাবনা নেই। বুকাই শুধু চেঁচাতে ওস্তাদ। বুকাই অতএব চেঁচিয়ে চেঁচিয়ে ঘোষণা করছে, একা থাকতে হবে ভেবে তুই যেন একেবারে ভয় মরে যাচ্ছিস। মা বাবা থাকলেই বা আমাদের কি করেন শুনি? বাবা বসে বসে খবরের কাগজ পড়েন আর মা রেডিও শোনেন। আমাদের কি লাভ হয় তাতে? শুনে টুকাই তো রীতিমতো অবাক। আহা, আলাদা কোনো লাভ আবার কি হবে দিদি? মা বাবা ঘরে আছেন, এটাই তো মস্ত লাভ। টুকাই আস্তে আস্তে বলে সে কথা। মা বাবা থাকলেই তো ভালো লাগে রে দিদি। তোর লাগতে পারে, তোকে তো আর পড়তে বস বলে বকুনি লাগান না। তোর তো দুটো ছবির বই দেখলেই পড়া হয়ে যায়, তাই তোর মা বাবা থাকলেই ভালো লাগে। আমার বিচ্ছিরি লাগে। দিদি, টুকাই প্রায় বজ্রাহত হয়। এ তুই কি বলছিস দিদি? মা বাবা থাকলে তোর বিচ্ছিরি লাগে? লাগেই তো। এই করিস না, তাই করিস না, এই করবি, তাই করবি। এখন বেশ মজা করে যা ইচ্ছা তাই করব। ইচ্ছে করলে রুটিতে জল ঢেলে দিয়ে না খেয়ে চলে আসতে পারি, না ঘুমিয়ে নাচতে পারি, বল খেলতে পারি, রেডিও খুলে গান শুনতে পারি। ইস, কিছু ভয় করবে না তোর? কিসের ভয়? ভীতুর রাজা ভ্যাবলা। কিন্তু যদি বাবা মা চলে গেলেই ভূত আসে? আবার ভূতের কথা বলছিস? জানিস না রাত্রিরে ওদের নাম করতে নেই, বলতে হয় ওনারা। তবে যে বললি আজকাল ওসব আর নেই। আমি তো বলছি নেই, তুই যে না থাকে ছাড়ছিস না। কেদারকে ডাক তো খুব জোরে। কেন খুব জোরে ডাকবো কেন? নইলে শুনতে পাবে না। এসে ওই জানালাটা বন্ধ করে দে। কেন, বেশ তো হাওয়াই আসছে। আহারে আমার আহাল্লাদে, জানলা দিয়ে রাস্তার ওধারের গাছগুলো দেখা যাচ্ছে না বুঝি? তা দেখা গেলে কি হয়? হবে আবার কি? কিছুই না। অন্ধকারে গাছগুলোকে ঝাঁকড়া চুলোর মাথা মতো দেখতে লাগে, তাই বিচ্ছিরি লাগে। দিদি, কি হলো? বোকার মতো চেঁচাচ্ছিস কেন? আমার ভয় করছে দিদি। ফের ভয় করছে? কিসের ভয়? ভূতের।
টুকাই, মেরে ফেলবো। আবার ওই নাম করছিস? বলেছি না পৃথিবীতে ওনারা নেই। রাম রাম। দিদি, তার থেকে আমরা রান্নাঘরে গিয়ে বসি কেদারের কাছে। চল 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 চল। বুকাইয়েরও তো সেই ইচ্ছেই করছিল, কিন্তু যেতে হলে যে সিঁড়ি দিয়ে নামতে হবে। সমস্যা তো সেইখানে, দুদিন থেকে সিঁড়ির বাল্বটা খারাপ হয়ে গেছে, বদলানো হয়। আর সিঁড়িতেই তো যত ঘুলঘুলি অন্ধকার, ফিস ফিস নিঃশ্বাস, হিম হিম বাতাস। বুকাই তাই রেগে রেগে বলে, বললাম না কেদারকে চেঁচিয়ে ডাক। টুকাই শুকনো গলা ঢোক গিলে ভিজিয়ে নিয়ে বলে, চেঁচাতে পারছি না। তা পারবি কেন? ভাত খাস না তো? এই একটা রাম ভীতুকে নিয়ে আমার প্রাণটা গেল। এ দিদি, তুই ডাক না রে দিদি। আহা, খুব বললি। যা হোক, কাল আমার স্কুলে গানের ক্লাস নেই। চেঁচিয়ে গলা ভেঙে গেলে তুই বুঝি গান গেয়ে দিয়ে আসবি নাকি? জানালার দিক থেকে ক্রমশই সরে আসছিল বুকাই। অতএব সঙ্গে সঙ্গে টুকাইও, কারণ টুকাই তো দিদির গায়ে হেঁটেই আছে। বুকাইও দেয়ালে সাঁটছে, ঝাঁকড়া চুলো মাথা দেখতে পাওয়ার ভয়। কিন্তু খোলা জানলা দিয়ে যদি কেউ বড় বড় নখওয়ালা হাত বাড়ায়, ওরে বাবারে! কেদারের ওপরই রাগটা গিয়ে পড়ে। কেদারটা এত বাজি আমাদের খেতেও ডাকছে না, অথচ কি দারুণ খিদে পেয়েছে। টুকাইও ভাবছিল খেতে যাওয়ার সময় হয়ে গেলে বাঁচে, কিন্তু এখন তো মোটে সন্ধে 7টা। টুকাই সেই কথাই বলে, দিদি রে, আমারও যে খুব খিদে পেয়েছে, কিন্তু এক্ষুনি ডাকবে কেন? এখন তো মোটে 7টা। বুকাই এ কথায় চলে ওঠে। টুকাই যেন কেদারের পক্ষেই হচ্ছে। বুকাই ভাইকে ধিক্কার দিয়ে বলে, ওহ, খুব যে সর্দারি। ঘড়ি দেখে তবে খিদে পাবে? একদিন আগে আগে খিদে পেতে পারে না নাকি মানুষের? বাহ! আর এই যে একটু আগে মাকে বললি দুধ খাবি না, খিদে নেই, আমিই বরং বলেছি, বেশ করেছি। তখন খিদে পায়নি, এখন পেয়েছি। কি করবি? টুকাই ভয়ে ভয়ে চুপ করে যায়। বুকাই হঠাৎ চেঁচিয়ে ওঠে, ওহ, খিদে পেট জ্বলে গেল। টুকাই দিদির এই কষ্ট দেখে কাঁদো কাঁদো হয়ে বলে, আমারও পাচ্ছে। তবে না হয় ছুটে নিচেই চল দিদি, কেদারের কাছে খেয়ে নিয়ে গে। বুকাই খাটো চুল দুলিয়ে, খাটো ফ্রক উড়িয়ে আর খাটো খাটো দুটি হাত ঘুরিয়ে ভাইকে ধমকে ওঠে। যাবো তো, কিন্তু তুমি তো আবার ভিতুর রাজা। সিঁড়িতে অন্ধকার দেখে চেঁচাবে। উহ, এত খিদে পাচ্ছে, কেদারকে ডাকতেও পাচ্ছি না। টুকাই দিদির এই দুরবস্থা দেখে প্রবলভাবে চেঁচাবার চেষ্টা করে, কিন্তু গলার সে শব্দ নিচতলার রান্নাঘর পর্যন্ত পৌঁছায় না। এদিকে বুকাই খিদে ছটফটাচ্ছে। টুকাই অতঃপর মলিন মুখে বলে, দুজনে দুজনকে ধরে চোখ বুজে ভূতের সেই মন্তরটা বলতে বলতে গেলে কেমন হতো রে দিদি? দিদি অবশ্য এইরকমই কিছু একটা চাইছিল, কিন্তু চুল খাটো আর মাথায় খাটো বলেই সে ছোট ভাইয়ের কাছে খাটো হবে তা তো হতে পারে না। তাই আরো ঝংকার দিয়ে বলে, তবে তোর জন্যই তাই করতে হবে। তোর খিদে না পেলে, ভূত বলে কিছু নেই পৃথিবীতে, তবু ভূতের মন্তর পড়তে হবে তোর জন্য। নেহাতি ছোট ভাইয়ের ভিতুমির জন্য বুকাইকে চোখ বুঝতে হয়, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে হয় ভাইকে, এবং চিৎকার করে ভূতের মন্তর পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নামতে হয়। ভূত আমার পুত, শাকচুন্নি আমার ছি, রাম লক্ষণ বুকে আছেন, ভয়টা আমার কি। নামটা বেশ দূর দড়াইয়েই হচ্ছিল, কিন্তু হঠাৎই সিঁড়ির বাঁকে হুড়মুড়িয়ে পড়ে গেল দুজনে ভূতেরই ঘাড়ে। হ্যাঁ, ভূতটা উঠে আসছিল সিঁড়ি দিয়ে, পিন্ডি খেজুরের মতো দলা পাকা। দুই ভাই বোন আর চোখ খোলে না, ওজা চোখেই পরিত্রাহী চেঁচাতে থাকে, ভূত ভূত। ভূতের ভয়ে ভূতদের মতোই চন্দ্রবিদ্যুৎ দিয়ে উচ্চারণ করে ওরা। আগন্তুক ভূত ওদের দুজনকে টেনে তুলে ধরে ঝাঁকুনি দিয়ে বলে ওঠে, ব্যাপারটা কি? আমাকে তো প্রায় শেষ করে দিচ্ছিলি। উফ, দুটো দোষী একসঙ্গে ঘাড়ে পড়লো গো। ওরা দুজন এতক্ষণে চোখ খুলল। দুজনে 4 হাতে জড়িয়ে ধরলো ভূতটাকে, বলে উঠল, ছোট মাসি। এই ছেলে মেয়েদের একা রেখে দিদি দমদম যাচ্ছে। চল চল, খুব হয়েছে। মা বাবা গাড়িতে রয়েছে, আমি শুধু একবার তোদের দেখতে আসছিলাম। বাবা, হাড়ে হাড়ে দেখলাম। বুকাই টুকাইয়ের মা বাবা ছোট মাসির সঙ্গে দুই মূর্তিমানকে দেখে চমকে উঠে বলেন, এ কি ব্যাপার? ব্যাপার ওরাই বলুক, আমাকে এখন গিয়ে আন্নিকা খেতে হবে। ঘাড়ের ওপর দুটো জ্যান্ত ভূত পড়া সোজা কথা। মা বলেন, কি হয়েছে শুনি? টুকাই তখনও হাঁপাচ্ছিল। বুকাই ততক্ষণে খড়খড়িয়ে বলে ওঠে, শুনবে আর কি? যা রামভীতু ছেলে বানিয়েছ একখানি, ওর জন্যই তো যত। তার উপর আবার খিদে খিদে। নইলে আমি তো ভেবে রেখেছিলাম একলা একলা খুব মজা করব, যা ইচ্ছা তাই করব। ওর জ্বালায় কিচ্ছু হলো না। যত বলছি ভূত বলে কিছু নেই, ততই করে।
আজ আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা ভূত বলে কিছু নেই গল্প পাঠে রাজর্ষি, অন্যান্য ভূমিকায় অনিত্র, মধুপর্ণা, পারুল এবং পম্পা। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। থ্যাংক ইউ ভেরি মাচ।